नूरे अहमद में जहां को जब उजाला कर दिया, दरमियाने हक़ व बातिल फर्क पैदा कर दिया, दरमियाने हक़ व बातिल फर्क पैदा कर दिया। नबी মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, আগমন করেছেন। বাতিল এবং হক এবং বাতিলের মধ্যে তিনি পার্থক্য করে দিয়েছে। সেই জমানায় মানুষ বিক্রি হইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। মানুষ গরু ছাগলের মতো বিক্রি হতে পারে না। সেই জমানায় এমন এক জমানায় ছিল, চুরি ডাকাতি বদমাশি লুটরাজ, আইয়ামে জাহিলিয়ত। চুরি কে করবে, কেন করবে, জিনা ব্যভিচার কে করবে, কেন করবে, সেটা কেউ বলার মতো মন মানসিকতা ছিল না, কোনো সভ্যতাই ছিল না। অসভ্য জাতি হয়ে গিয়েছিল। কারণ কি? কারণ হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই 500 বছর কোনো আসমানি কিতাবের কোনো হেদায়েত না থাকার কারণে মানুষগুলো জানোয়ারের মতো পরিণত হয়ে গেছিল। সুতরাং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পরে কোন কবি বলেন, রবিউন ফি রবিউন ফাওকা নূরিন ফাওকা নূরিন ফাওকা নূর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন মানে ইসলামের আলোকিত হয়েছেন। ইসলাম অর্থাৎ সূর্য উদিত হয়েছে, 3টা সূর্য উদিত হয়েছে, 3টা নূর উদিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন। গত 2 সপ্তাহে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করেছি। আপনারা আলোচনায় প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যাই হয়েছে, আপনার সেই কথা বুঝতে পেরেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হওয়ার পরেই তিনি সিজদায় আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন, সিজদা করেছেন, তাশাহুদে বসেছেন। এটা সাধারণ জন্ম নয়। সেই জন্ম আমরা কি পালন করতে পারবো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের যেভাবে জন্মগ্রহণ করেছেন সেভাবে কি আমরা পারবো? কখনোই পারবো না। সুতরাং সেটা হইল নবীজির মিলাদ শব্দের অর্থ হইল জন্ম, আর নবী অর্থ আমাদের নবী। মিলাদুন নবী শব্দের অর্থ আমাদের নবী। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, সেটা শুধু আলোচনা করা যায়, অর্থাৎ নফল বিষয়। পক্ষান্তরে নবীজির সিরত আলোচনা করা ফরজ, মানা ফরজ। মিলাদুন নবী শুধু আলোচনা করা যায়, যেটা পালন করা যায় না সেটা নফল। আর পক্ষান্তরে সিরাতুন নবী পালন করা, আলোচনা করা ফরজ। রবিউল আউয়াল মাস আসলে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ নবীর প্রেমে পাগল হয়ে যায়। জিলাপি নিয়ে বিশাল বড় বড় মজমা, বিশাল রেলি, মিলাদ, এই সমস্ত আলোচনা করে। 11 মাস তাদের কোনো মনে থাকে না। নামাজ নাই, রোজা নাই, মুখে দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই। এরা আবার বলে আমরা সুন্নি। তাদের শুধুমাত্র মুখের মধ্যেই ভালোবাসা, মহব্বত শুধু মুখের মধ্যে, জিলাপির মধ্যে। কিন্তু আসলে তাদের মধ্যে কোনো নবীর সুন্নত নাই। যেটা সিরাতুন নবী আলোচনা করা এবং পালন করা ফরজ, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তারা মিলাদুন নবী নিয়ে কত মাথা ব্যথা। মিলাদুন নবী না মানলে কাফির, এই সেই নানান কথা সমাজের। মিলাদুন নবী আমাদেরকে জানতে হবে, মিলাদুন নবী শুধু আলোচনার বিষয়, সেটা নফল বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রেখেছে। কোন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার কেন রোজা রেখেছেন? তিনি বলেন, আমার সোমবারে আমার জন্ম হয়েছিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন আর তারা জিলাপি খায়।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনে রোজা রেখেছেন আর তারা সেই দিনে ঈদ করে, নবীজির সাথে কতটুকু পার্থক্য। এরা ইসলামের মধ্যে আবার তারা সুন্নি দাবি করে, এটা কিভাবে সম্ভব? নবীজি রোজা রেখেছেন আর আপনি ঈদ করেন, নবীজি রোজা রেখেছেন আপনি ঈদ করেন, এটা কি সুন্নিয়ত হতে পারে না? এটা সুন্নিয়ত হতে পারে না। কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে নবীজি রোজা রেখেছেন আর আপনারা ঈদ করেন। কোন সাহাবায়ে কেরাম ঈদ করেছেন? কোন সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী পালন করেছেন? ইয়া নবী সালাম আলাইকা রেলি, এগুলো কোন সাহাবায়ে কেরাম থেকে কোন সাবিত নাই। ইয়া নবী সালাম আলাইকা কিয়ামত পর্যন্ত এমন কোন হাদিস দেখাতে পারবেন না, এমন কোন জয়ীফ হাদিসও নাই যে কোন সাহাবায়ে কেরাম ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা এরকম কোন সালাম দিয়েছে। এরকম কোন সালাম নাই। এটা হয়তো মেড ইন ইন্ডিয়া অথবা মেড ইন পাকিস্তান অথবা মেড ইন অন্যান্য দেশ হতে পারে, আরব দেশে এরগুলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন, যেন সত্যিকারের একজন সুন্নি হতে পারি, সত্যিকারের যাতে সুন্নি হতে পারি সেই দিকে আমরা অবশ্যই খেয়াল করব। এই জিলাপি আর রবিউল মাস আসলেই, মুহররম আসলেই সুন্নি হওয়া যায় না। সুন্নি হতে হলে নবীজির প্রত্যেকটা সুন্নতকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।